আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এসএমএম প্যানেল ওয়েবসাইটে এসএমটিপি সার্ভারটা সেট আপ করবেন। এসএমটিপি সার্ভার বলতে আপনাদের নোটিফিকেশন সিস্টেম, যেটা ইমেইলের মাধ্যমে যে নোটিফিকেশনটা যায় আর কি। যাদের ইমেল অ্যাকাউন্ট নাই, সিপ্যানেলের ইমেল অ্যাকাউন্ট নাই, তারা চাইলেই আমাদের একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলেই, সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেটা দেখে আপনার এরকম একটা প্রফেশনাল লেভেলের ইমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর যদি আপনারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে এসএমটিপি সেট আপ করতে চান, সেটাও আমি দেখাবো। আমাদের আরও একটা ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিও লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যে কোনো এসএমটিপিটাই ব্যবহার করতে পারবেন, সব প্রসেসই দেখাই দেব। তো প্রথমেই আমি সিপ্যানেলেরটা ব্যবহার করব। তো সিপ্যানেলটা ব্যবহার করার জন্য আপনাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে নোটিফিকেশন সেটিংস, এটা আপনার অন্য কোথাও থাকতে পারে, খুঁজে বের করে নেবেন। এরপরে যেই ইনেবল লেখাগুলো আছে, ইনেবল বলতে ইউজার নোটিফিকেশন, ওয়েলকাম মেসেজ, তারপরে এপিআই কি চেঞ্জ বা টিকিট ক্রিয়েট করলে সবকিছু ইনেবল করে দিবেন যাতে ইমেল যায় আর কি। এরপরে এসএমটিপি ইমেল দিতে হবে। এর জন্য আমরা যেটা তৈরি করছিলাম, সেই ইউজার নেম, ইমেইলের ইউজার নেমটাই হচ্ছে ইমেইল। তো এটা আমি এসএমটিপি ইমেইলেও বসালাম, আবার ইমেইলের জায়গাতেও বসালাম। এরপরে ইমেইলের পাসওয়ার্ড, আমি ইমেইলটা একটু আগে ক্রিয়েট করছিলাম, আমি কপি করে রাখছি। ইমেইলটা যখন তৈরি করবেন আপনারা, তখন পাসওয়ার্ডটা অবশ্যই কপি করে রাখবেন। এরপরে এসএমটিপি সার্ভার, এখানে আউটগোয়িং সার্ভার যেটা আছে, ইনকামিং না, আউটগোয়িং সার্ভারে যেটা আছে সেটাই দিবেন। ইনকামিং এর ইনফরমেশন দিলে কাজ করবে না, দিয়ে দিলাম। তারপর এসএমটিপি পোর্ট হচ্ছে 465, এটা আমি এখানে দিয়ে দিব। আর এসএমটিপি প্রোটোকল, এটা যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। প্রোটোকলটা আপনারা কিভাবে চেক করবেন, এই gmas.co/smtptest এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে আমি এটা টেস্ট করছিলাম, তো সিকিউরিটি অটো না দিয়ে আপনারা টিএলএস দিবেন, দিয়ে টেস্ট দিবেন। যদি দেখেন যে কাজ হচ্ছে, কানেক্ট হয়েছে কিন্তু কোনো রেসপন্স আসতেছে না, এর মানে হচ্ছে টিএলএস দিয়ে কাজ হবে না। এরপরে এসএসএল দিবেন। যদি এসএসএল এ কাজ হয়, টেস্ট করবেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন সবকিছু গ্রিন, এর মানে হচ্ছে এসএসএল দিয়ে কাজ হচ্ছে। তো এভাবে বুঝবেন যে আপনাদের কোন প্রোটোকলটা ইউজ করতে হবে। এসএসএল আমি দিয়ে দিলাম, এসএসএলটাই ভালো, সিকিউর। এটা আপডেট করে দিলাম সেটিংস। এখন আমি একটা টিকেট ক্রিয়েট করে দেখি যে ইমেল আসে কিনা। টিকেট ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এইটা ছিল হচ্ছে টেস্ট যেটা করছিলাম সেটা। আর এখন যেটা আসলো, এটা হচ্ছে আমার এসএমএম প্যানেল থেকে আসলো। কিন্তু এভাবে আসলে টিকেটটা কাজ করবে আপনার নোটিফিকেশন সিস্টেম। আর যদি জিমেইলেরটা ইউজ করতে চান, সেক্ষেত্রে জিমেইলের যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা কিভাবে নিবেন সেই ভিডিও আমি দিয়ে দিব। জিমেইলের পাসওয়ার্ডটা আমার কাছে আছে কপি করা, এই যে এই পাসওয়ার্ডটা আপনারা কিভাবে পাবেন সেটা আমি ভিডিওতে দিয়ে দিছি অলরেডি, সেটা দেখে নেবেন। তো এখানে পাসওয়ার্ডটা বসাবেন, এই স্পেসগুলা কাটবেন। আর এসএমটিপি প্রোটোকল এটাও রাখতে পারেন, আমি টিএলএস একটা দিয়ে দেখাই, 587 এটা দিলাম টিএলএস। আর এসএমটিপি সার্ভার যদি জিমেইল ইউজ করতে চান, জিমেইলের এই যে জিমেইল অ্যাকাউন্টের, তাহলে আপনার এসএমটিপি সার্ভার দিতে হবে smtp.gmail.com। ভালো করে দেখেন, smtp.gmail.com। আর এসএমটিপি পোর্ট যেটা আছে, এটাও আপনার সাবধান থাকতে হবে। আপনার 587 দিলে টিএলএস দিতে হবে। যদি এখানে 25 দেন, 25 শুধুমাত্র, তাহলে টিএলএস বা এসএসএল যে কোনো একটা কাজ করতে পারে। আপনারা এসএমটিপি টেস্টার দিয়ে টেস্ট করে নেবেন আগে কোন পোর্টের সাথে কোনটা দিয়ে কাজ হচ্ছে। আর ইমেলের জায়গায় দিতে হবে আপনার যেই ইমেল থেকে আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন সেটাই, যেখানে দেখতে পাচ্ছেন smmpanel@gmail.com, এটাই আমার ইমেল। এটা আমি বসাই দিব, এসএমটিপি ইমেলের জায়গাতেও বসাবো, আবার ইমেলের জায়গাতেও দিব, দিয়ে আপডেট করে দিব। এটা আপডেট করে দিলে এটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি নতুন একটা টিকিট ক্রিয়েট করি, দেখি আসে কিনা। চাই যে এখানে ইমেল না দিয়ে আমি এসএমটিপির পাসওয়ার্ডটা বসাই দিয়েছি ভুল করে। তো ইমেলটা ছিল হচ্ছে, এটা কপি করে নিই, নিয়ে এটা বসাই দিই।
এরকম ভুল যদি হয় তাহলে কিন্তু কাজ করবে না, আপনারা একটু দেখে সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন। এবার দিলাম, আমার অ্যাডমিনে এখন নোটিফিকেশন আসে কিনা দেখি। এই যে চলে আসছে, ইনস্ট্যান্ট চলে আসছে। ঠিক আছে, তো এভাবেই আসলে এই দেখেন sfspanel@gmail.com এইটা থেকেই কিন্তু আসছে আমার জিমেল অ্যাকাউন্ট থেকে। এভাবে দুইটাই আপনারা সেট আপ করতে পারেন।